বান্দরবানের ৭টি উপজেলার সঙ্গে জেলা সদরের সংযোগ সড়ক এবং বিভিন্ন উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি। এছাড়া পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ কি চালু হয়েছে কিনা, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখন কি অবস্থায় রয়েছে? আপনি যেমনটা বলেছেন, সাঙ্গু মাতামুহুরী নদীর পানি কিন্তু গতকাল রাত থেকে কিন্তু কমতে শুরু করেছে। তার সাথে সাথে কিন্তু যে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, যে উঁচু অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, সেগুলো পানিও কমতে শুরু করেছে। লোকজন যারা ঘর বসত বাড়িতে ফিরছে এবং পরিষ্কার পরিচ্ছন্নর কাজে নিয়োজিত রয়েছে। তো সারা দেশের সাথে যোগাযোগের ব্যবস্থার মধ্যে বান্দরবান ক্রানহিয়ার সড়কের ৭০ ফিট মাজার এলাকায় এখনো প্রায় ১-১৫০ ফিট সড়কের উপর পানি, হাঁটু পর্যন্ত পানি রয়েছে, যার কারণে এখানে যান চলাচল স্বাভাবিক হয়নি। তবে সকালে দূরপাল্লা ঢাকা চট্টগ্রামের কয়েকটি বাস ছেড়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর সর্বোপরি যে ৭টি উপজেলা রয়েছে, ৭টি উপজেলার মধ্যে আপনার প্রায় ৩টি উপজেলায় পুরোপুরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং অন্য যে লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি যে উপজেলা রয়েছে, উপজেলায় মেন সড়কগুলো মোটামুটি স্বাভাবিকভাবে চলছে। তবে তার ওই এলাকার অভ্যন্তরীণ সড়কগুলো কিন্তু এখনো কিন্তু যোগাযোগ বিচ্ছিন্নতা রয়েছে। তবে যে বিভিন্ন সড়কে আসলে পাহাড় ধসে পড়ে, সড়ক ধসে যাওয়ার কারণে টানা ভারী বর্ষণে, বন্যায় ওই সড়কগুলো এখনো কিন্তু সচল হয়নি। তবে ওইখানে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী এবং বিজিবি এবং অন্য যে সরকারি উন্নয়ন সংস্থাগুলো রয়েছে, সংস্থাগুলো কিন্তু সড়ক সংস্কারের কাজ শুরু করেছে। তবে ২-১ দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে আমাদেরকে সংস্থাগুলো জানিয়েছে। আর এখানে যে বন্যার যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, তারাও বাড়ি ফিরতে শুরু করেছে এবং বাড়ির আসবাবপত্র এবং অন্যান্য যেগুলো কাদা মাটিতে এবং বন্যা পানিতে ময়লা আবর্জনা জমা, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করেছে। মুন্নি। জহির রায়হান, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। বান্দরবানের জলাবদ্ধতার সব শেষ খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে জহির রায়হান যুক্ত ছিলেন।